যে শুনুন, আপনাদের পেশেন্টের অপারেশন হয়ে গেছে। সব ভালো হবে, সব ভালো হবে, চলো। ডক্টর, রোয়ের কি জ্ঞান ফিরেছে? ডাক্তারবাবু, আমার মেয়ে এখন কেমন আছে? আমি একবার গিয়ে একটু দেখে আসি ওকে, প্লিজ। ডাক্তারবাবু, আপনি চুপ করে আছেন কেন? আমার মেয়েটা বেঁচে আছে তো? না, অপারেশন অ্যাপারেন্টলি সাকসেসফুল হয়েছে, কিন্তু যতক্ষণ না জ্ঞান ফেরে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। মানে জ্ঞান যত তাড়াতাড়ি ফিরবে ততটাই মঙ্গল আর কি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, উনি কি বহুদিন ধরে মানে কোনো গভীর মনোকষ্ট বা ট্রমার মধ্যে রয়েছেন? কেন ডাক্তারবাবু এই কথা কেন বলছেন? না, মানে ওনার ইন্টারনাল রেসপন্স দেখে আমার এটাই জানি না কেন মনে হচ্ছে যে ওনার যেন আর বেঁচে থাকার ইচ্ছেটাই নেই। কেন জানেন তো, মানে মানুষের এই যে ফিজিক্যাল রিকভারিটা, এটা অনেকটাই ডিপেন্ড করে তার মনের উপরে। আমার কিন্তু এই ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না। কি বলছেন ডাক্তারবাবু? বুঝতে পারছো নিশ্চয়ই, এখন রোহিণী দিদিকে একজনই বাঁচাতে পারবে অনিকেত। মন্দার, ওর কেবিনটা এদিকে না? হ্যাঁ এদিকে। চল চল চল। কি হয়েছে তোমার? কি হয়েছে? চক্ষু দেখো, আমি এসেছি। কি করে হলো? হ্যাঁ, কে করলো এরকম? তুমি একবার বলো না, আমাকে নামটা বলো না। তোমার নামটা বলো না, আমি তাকে শেষ করে দেবো। বিশ্বাস করো, আমি শেষ করে দেবো তাকে। সব ঠিক হয়ে যাবে। আমি চলে এসেছি তো। তোমার মন না, আমার রোহিণী। আরে আমি করতে নেই, আমি শোনো না, আমি আবার নতুন করে কাজে জয়েন করবো। কোনো রকমের বদমাইশি করবো না, তুমি যা বলবে তাই করবো, প্রমিস করছি। তুমি চোখটা খুলে একবার। রোহিণী দিদি, ও রোহিণী দিদি, তাকাও না গো। দেখো, তুমি তো এই দিনটার জন্যই অনেকদিন ধরে অপেক্ষা করছিলে না? মন্দা তোমার কাছে এসেছে, ওর সব মনে পড়ে গেছে। তুমি একবার তাকাও না রোহিণী দিদি, প্লিজ। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি শুনতে পাচ্ছি না নাকি বলতো? না হলে রোহিণী আমার কথা শুনবে না, আমার ডাক্তার সাহায্য দেবে না, কি কখন হয় নাকি? হ্যাঁ, রাগ করেছে নাকি গো? তোমার
তুমি আমাকে ছেড়ে না, কখনো না রোহিণী, আমি তোমায় ছেড়ে কখনো কোথাও যাব না। যাই হয়ে যাক না কেন, জীবনে না। কেমন? হ্যাঁ, চাপ ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? হ্যাঁ, আমি আছি, আমি এখানেই আছি। লক্ষ্মী মেয়ের মতন চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে ঘুমো, ঘুমো। তোমার সব প্রশ্নের উত্তর দেবো আমি পরে।